নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চিকেন পাস্তা রেসিপিটা বানাতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই শীতকালের সন্ধ্যায় এই রকম কিছু গরম গরম নাস্তা যদি থাকে তাহলেই জমে যায়। এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে সেইগুলো এবার এখন আমরা দেখে নেব। এখানে আমি 1 বাটি পাস্তা নিয়ে নিয়েছি। পাস্তাটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর এইদিকে আমি 4টে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। আর এইদিকে 200 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এইদিকে 10-12টা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর একটা আস্ত রসুন কুচি, আর স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। খুবই সামান্য উপকরণেই রেসিপিটা হয়ে যায়। চলুন এবার ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলি। এবার আমি একটা এরকম পাত্র বসিয়ে দিয়েছি, স্টিলের পাত্র। পাস্তাটা আগে সেদ্ধ করে নেব, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 2 গ্লাসের মতো জল। আর সামান্য লবণ অ্যাড করলাম। আর 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার পাস্তাগুলো দিয়ে দেব। এবার একটু পাস্তাগুলো নাড়াচাড়া করে নেব, না হলে তলায় বসে যাবে। এবার এইদিকে পাস্তাটা সেদ্ধ হতে থাক, আর আমি এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিটা সাদা তেলেই করলে বেশি ভালো হয়। সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি। রসুনটা হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে ভেজে নেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভাজা হতে থাক। আর এইদিকে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। পাস্তাটা এবার আমি জল ঝরিয়ে নেব। পাস্তাটা সেদ্ধ হতে 5 থেকে 7 মিনিট টাইম লাগে। আমি জল ঝরিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ আর রসুনটাও ভাজা হয়ে গেছে। এই রকম ভাজবো, খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হলেই চলবে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা আমি জল চেপে চেপে দিয়ে দিচ্ছি, জল সমেত দিচ্ছি না। চিকেনটায় আমি আগে থেকে সামান্য লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা যদি না পছন্দ করেন দেবেন না। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 3-4 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দিলাম। চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এবার চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব।
দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রাখবো। এইভাবে কিছুক্ষণ ভেজে নেব পাস্তাগুলো। তারপর দিয়ে দিচ্ছি সানরাইজের পাস্তা মশলা। আপনারা অবশ্যই পছন্দ মতো পাস্তা মশলা দেবেন। আমি পুরো মশলাটা দিচ্ছি না, কিছুটা পরিমাণ দিলাম। এবার এখানে একটা ছোট্ট টিপস, আমি এখানে শেজওয়ান চাটনি আর টমেটো কেচাপ 1 চামচ করে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এতে পাস্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তারপর ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন পাস্তা। দেখুন হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নিয়েছি। তারপর একটু শসা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা ভালো লাগছে দেখতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, ধন্যবাদ।